আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে। 17 জন ভাই, আমি জানি না কাদের কি পরিচয়, আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ, এদের মাঝে একটা। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় ওসির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায় জেলা আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান ওসির সামনে অতীত সহিংসতার উদাহরণ টেনে হুমকি দেয়। শুক্রবার ভোরে পুলিশ এনামুল হাসান নয়ন নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। তাকে ছাড়িয়ে নিতে মাহাদি হাসানের নেতৃত্বে একদল ছাত্র থানায় যান। পুলিশ তাকে না ছেড়ে ওসির সঙ্গে তর্কে জড়ান মাহদি। এক পর্যায়ে চাপের মুখে পুলিশ আটক নয়নকে ছেড়ে দিতে বাধ্য হয়। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ভাইরাল ভিডিওতে মাহাদি হাসান বলে, জুলাই আন্দোলনের 17 জন শহীদ হয়েছে। তারা আন্দোলন করে গভর্নমেন্ট রিফর্ম করেছে। তারা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিল, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিল। মাহাদির এই বক্তব্যে পুলিশ সূত্র জানায়, শুক্রবার ভোরে শায়েস্তাগঞ্জ থানায় পুলিশ ছাত্রলীগ কর্মী এনামুল হাসান নয়নকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানের নেতৃত্বে ছাত্র দলের একটি দল থানায় গিয়ে নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। অভিযোগের বিষয়ে মাহাদি হাসান পরে জানান, তিনি বিষয়টিকে স্লিপ অফ টাং বা মুখ ফসকে বেরিয়ে যাওয়ার কথা বলে দাবি করেছেন। রাগের মাথায় এমনটি বলেছেন বলে জানান তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক আইনজীবী জনসম্মুখে দেয়া বক্তব্যে বলেন, ভবিষ্যতের ফৌজদারি মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিসেবে গণ্য হতে পারে বলে মনে করা হচ্ছে এই উক্তিটি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।